বিরুদ্ধে গেল, নিজের এলাকাবাসীর বিরুদ্ধে গেল, নিজের 14 গোষ্ঠীর বিরুদ্ধে গেল। যদি না বলে তা আল্লাহর দ্বীনের সঙ্গে প্রতারণা করেছে, ইলমের সঙ্গে গাদ্দারি করেছে। তো ক্ষমতায় আসার আগে লোক দেখিয়েছিল ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে। তবে দীর্ঘকাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরও জাতি আশাহত হয়েছে। মদিনা সনদ না, কখনো মার্কিনী সনদ, কখনো দিল্লির সনদ, কখনো এই সনদ, কখনো সেই সনদ দিয়ে চললেও মদিনার সনদ মুখের কথা মুখেই রয়ে গেছে। তো মদিনা সনদ কি ছিল? মদিনা সনদ মূলত একটা চুক্তি ছিল। সংবিধান কাকে বলে? সংবিধান মানে হলো যারা দেশ শাসন করবে সেই শাসক, সেই সরকার এবং জনগণদের মধ্যে যেই চুক্তি হয় লিখিত ভাবে, সেটাকে সংবিধান বলে। সংবিধান মানে হলো এর ভিত্তিতে তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তুমি যেই দলের হও না কেন, তোমাকে এই মূলনীতিগুলো ফলো করতে হবে। এমনকি তুমি যেদিন প্রথম শপথ নিবা, এই সংবিধান রক্ষারই শপথ নিতে হবে। হ্যাঁ, তুমি চাইলে আইন পরিবর্তন করতে পারবা যদি তোমার সংখ্যাগরিষ্ঠতা থাকে। তো যতক্ষণ পর্যন্ত আইন বিধান এটা থাকবে, ততক্ষণ পর্যন্ত যেই মার্কাই আসো না কেন, যেই দলের হয়ে আসো না কেন, তোমাকে এটাই বাস্তবায়ন করতে হবে। তো মদিনা সনদকে সংবিধান কেন বলছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মদিনায় থাকা মুসলমান, মদিনায় থাকা ইহুদি, মদিনায় থাকা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হলেন যে আমরাও এই শর্ত রক্ষা করব, বিনিময়ে তোমরাও এই শর্ত রক্ষা করবা। এই তিনটা কাজ করলেন এবং এর মাধ্যমে মদিনার মধ্যে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আর এই কাজগুলোর সূচনা হয়েছিল মক্কায়। কিভাবে? মদিনা থেকে কিছু সাহাবী এসে সকলের পক্ষ থেকে নবীজির হাতে হাত রেখে বায়াত দিয়েছিল। কি মর্মে বায়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, আমি তোমাদের মধ্যে যাব, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম, আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রী আর সন্তানকে নিরাপত্তা দাও। যদি এই মর্মে রাজি থাকো বায়াত নেওয়া হবে, যদি রাজি না থাকো এখনই যেতে পারো, কিন্তু একবার নিবা, নেওয়ার পর নিরাপত্তা দিবা না, এই গাদ্দারি যদি অন্তরে থাকে আমি তোমাদের বায়াত নিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, তিনি পর্যন্ত বললেন, শোনো, মুহাম্মদ এখনো আমাদের মধ্যে ভালোই আছে, নিরাপদে আছে। যদিও তার অনেক শত্রু তৈরি হয়েছে, কিন্তু আমরা বনু হাশিম তার পাশে থাকার কারণে এখনো পর্যন্ত কেউ তার উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারে নাই। তোমরা যদি তাকে নিয়ে যাও, নেওয়ার অর্থ বোঝো? নেওয়ার অর্থ হলো গোটা আরব তোমাদের দুশমন হয়ে যাবে, গোটা কুরাইশ তোমাদের বিরুদ্ধে দুশমনী নিয়ে ময়দানে নামবে। সব দুশমনী মাথা পেতে নিয়েও যদি আল্লাহর নবীর সাহায্যকারী হতে পারো, বাংলায় বলে সাহায্যকারী, আরবিতে বলে আনসার। আনসার মানেই হলো সাহায্যকারী। যদি সাহায্যকারী হতে পারো তাহলে নবীকে নেওয়ার কথা বলো, তাহলে এখনই যেতে পারো। এমনকি যখন চূড়ান্ত বায়াত নেওয়া হবে, আনসারীদের এক নেতাই দাঁড়িয়ে বলল, হে আমার দেশে ভাইয়েরা, একটা কথা খুব ভালো করে বোঝো, এখন তোমাদের উপর এই মক্কার কুরাইশের তরবার তোমাদেরকে কামড়ে খেতে চাইবে। যদি তোমরা না পারো এখনই তোমরা বলো, আল্লাহ মাফ করে দিলে দিতেও পারে, কিন্তু নবীকে নেওয়ার পর যদি প্রতারণা করো, আল্লাহ কিছুতেই মাফ করবে না। এখন বলতে পারেন, হুজুর, নবীরে হেফাজত করার জন্য তো আল্লাহ যথেষ্ট, তাহলে এত বায়াত আবার কিসের নেওয়া লাগে? এত আদৌ অঙ্গীকার নেওয়ার কিসের দরকার আছে? নবীর হেফাজতকারী কে? সবাই জানি আমরা যে নবীদের হেফাজতকারী আল্লাহ, আর রাসূলকে আল্লাহ স্পেশাল বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবেন। তো এরপর আল্লাহ রাসূল সাহায্যকারী কেন চাচ্ছেন? আল্লাহ রাসূল তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বায়াতের চূড়ান্ত কথা কেন শুনিয়ে দিচ্ছেন? কারণ হলো, আরে সব তো করেন আল্লাহই করেন, কিন্তু দুনিয়া বান্দা দামি হবে কি দিয়ে? আল্লাহর আদেশ করতে দেরি হয়, বাস্তবায়িত হতে দেরি হয় না। তারপর তয়েফে কেন রক্ত ঝরে? উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ কেন হয়? আল্লাহ রাসূলের আপন চাচার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে কেন চিবিয়ে খেয়ে ফেলে? আল্লাহ রাসূলকে পর্যন্ত এমন নির্যাতন করে, নামাজে দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়, সেজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, 3 বছরের অধিক সময় জেলখানায় ফেলে রাখে, এমনকি দাঁত নিয়ে গেলে পর্যন্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে জবাব দিতে থাকে। আল্লাহ কখনোই তার নবীর রক্তের মুখাপেক্ষী না। আল্লাহ নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও ইসলামকে বিজয়ী করতে পারেন। পৃথিবীর সব বাতিল মিলেও আল্লাহর মোকাবেলা করে ইসলামকে থামিয়ে দিতে পারে না।
না, তারপরও এগুলো কেন লাগে? এগুলো লাগে মূলত আমাদেরকে দামি বানানোর জন্য। না হলে যদি এই রক্ত আল্লাহর দ্বীনের জন্য না ব্যয় হয়, এই সম্পদ আল্লাহর দ্বীনের পথে ব্যয় না হয়, এই জান আল্লাহর দ্বীনের পথে কোরবান না হয়, কিয়ামতের দিন কোন পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? পুঁজি তো একটা লাগবে। আরে জীবনে তো এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা রোজাও রাখতে পারি নাই যে রোজা আল্লাহকে দেখানোর মতো। কি নিয়ে মুক্তির আশা করব? হ্যাঁ, বান্দা আল্লাহর দ্বীনের জন্য যে কোরবানি দেয়, যে রক্ত ঝরায়, যে শ্রম ব্যয় করে, এতে কোনো 2 নম্বরই থাকে না, ভেজাল থাকে না। এর বিনিময়ে আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলে। তাহলে দ্বীনের জন্য যে কোরবানি আমরা দেই, এটা কি আল্লাহর জন্য না আমাদের মূলত নিজেদের জন্য? আল্লাহর দ্বীন বান্দার মুখাপেক্ষী না। সবাই মিলে যদি দ্বীনের সাহায্য ছেড়ে দেয়, সব কাফের হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর দ্বীনের কিচ্ছু হবে না। এই যে নমরুদকে আল্লাহ ধ্বংস করলেন বিশাল বাহিনী দিয়ে, অনেক বড় মুজাহিদ ব্যাটালিয়ন দিয়ে, এক ল্যাংরা মশা দিয়ে আল্লাহ ফেরাউনকে বরবাদ করলেন সমুদ্রে চুবিয়ে চুবিয়ে। হস্তি বাহিনী আব্রাহার আল্লাহ বরবাদ করলেন কাকে দিয়ে? পাখিকে দিয়ে। তা আল্লাহ তো জামানায় জামানে এগুলো করে দেখিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীন কখনোই কারো মুখাপেক্ষী না, কিন্তু বান্দা সদা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী। তো যাতে বান্দাও দামি হতে পারে, এজন্য আল্লাহ একটু কোরবানি নেন তাদের থেকে, না হলে কি নিয়ে হাজির হবে কিয়ামতের ময়দান। এজন্য আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিতে পারা বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়। আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ যে কাউকে দিয়ে করাতে পারে। মনে করেন ল্যাংরা মশা যে নমরুদকে হত্যা করলো, এতে কি আমরা খুশি না বেজার? আমি তো খুশি, আপনারা খুশি না? সবাই খুশি। সবাই শুধু খুশি না, যদি আমাদের যোগে হতো আমরা মিষ্টির দোকান খালি করে ফেলতাম। একটা মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যেত না, জিলাপির দোকানে জিলাপি পাওয়া যেত না। আমরা সবাই খুশি, কিন্তু খুশি হওয়ার অর্থ কিন্তু এটা না আমরা মশার প্রেমে পড়েছি, আমরা আশেকানে মশা হয়ে গিয়েছি। কেন কথাটা বলছি এজন্য আল্লাহ তার দ্বীনের কাজ যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন। যারা আলেম ওলামার সামনে বেয়াদবি করে, যারা তাওহীদ জনতা রক্তে বাংলা জমিনকে রঞ্জিত করে, আরে যারা বিভিন্ন মানুষকে হামলা মামলা গুম খুন পেরেশান করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাইলে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও চরম শিক্ষা দিয়ে দিতে পারেন। যেমন আবু জাহালকে আরে বড় কোনো বীর বাহাদুর মারে নাই, বড় কোনো সেনাপতি থেকে সাইজ করে নাই, ছোট ছোট 2টা বাচ্চা, যেই বাচ্চা মূলত যোদ্ধা না, মূলত বাহিনীর অংশ না, বরঞ্চ তারা পরবর্তীতে এসেছে। কেন এসেছে? বুখারীতে হাদিসে আছে, তারা বলেছে চাচা শুনেছি আবু জাহাল নাকি নবীকে গালি দেয়, সইতে পারি নাই, মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়ে এসেছি, একবার যদি আর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। কিন্তু আমরা বেঁচে থাকতে নবীর গালিদাতা দুনিয়াতে বেঁচে থাকবে, এটা কিছুতেই মেনে নিতে পারি না। আলমের এই 2 শিশুর হাতে, 2 কিশোরের হাতে আবু জাহালের পতন ঘটালেন। এই জামানাও একই ধরনের ব্যাপার ঘটলো। লেকিন এখন যাদের হাতে মনে করেন বড় বিজয় চলে আসলো, তারা যদি কোনো 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, মানুষ হিসেবে করতেই পারে। কারণ যারা আন্দোলন করে সবার এক আদর্শ থাকে না, এদের কেউ নাস্তিকও থাকে, কেউ বামও থাকে, কেউ কাদিয়ানিও থাকতে পারে, কেউ হিজবুত তাওহীদও থাকতে পারে, কেউ পাক্কা মুসলমানও থাকতে পারে, কেউ শিয়াও থাকতে পারে। হতে পারে নাকি পারে না? যখন আন্দোলন হয়, গণ আন্দোলন, আপামর দলমত নির্বিশেষে সকলের আন্দোলন, সেখানে ভ্যারাইটিস লোক, সব কিসিমের লোক থাকে নাকি থাকে না? এখন যদি থাকে, পরবর্তীতে কেউ এসে নিজের 2 নম্বরে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি অতীতে সে একটা ভালো কাজ করেছে বলে পরবর্তী 2 নম্বরে কি মেনে নেবে? যেমন মশা ফেরাউনকে মেরেছে, ভালো কথা, তাই রাতে যদি আমারও কামড়াতে আসে, আমি কি মশার সঙ্গে আপোষ করব যে মশা বাবাজি তুই তো খুব ভালো কাজ করেছিস, তুই যেহেতু নমরুদকে মেরেছিস, তুই তো আমার দোস্ত, আয় মাগনা মাগনা গান শোনা, তোর কনসার্ট শুনতে তো পয়সাও লাগে না, তুই আমার সুন্দর করে গান শোনায় যা, আর রক্ত তো বেশি খেতে পারবি না, পেট সামান্য, তোরে তো কয়েক বস্তা রক্ত দেওয়া দরকার ছিল, যতটুকু পারিস ততটুকু খেয়ে যা। এরকম আপোষকামী কেউ আছেন নাকি? নাই। বরঞ্চ গান শোনাতে আসলেও মাইরা ফেলেন, কামড়াতে আসলেও মেরে ফেলেন, এমনকি যদি খালি উঠতে দেখেন তাও আপনার সহ্য হয় না, আপনি ওরে রাসূল মেরে কয়েল ধরিয়ে বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেন। তো বলছিলাম যে আল্লাহর দ্বীন কখনোই কারো মুখাপেক্ষী না।
আল্লাহ কারো না কারো দ্বারা দিনের কাজ করিয়ে নেবেন, কারণ দিন নাজিল করেছেন তিনি, দিন হেফাজত করবেন তিনি। বাস্তবতা হলো আল্লাহ যদি দিন হেফাজতের দায়িত্ব না নিতেন, যেই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হয় ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, এই দুনিয়ায় ইসলামের নাম নিশানাও হয়তো থাকতো না। কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছেন বলে সব শয়তান মিলেও ইসলামের কিচ্ছু ক্ষতি করতে পারে না। হ্যাঁ, মানুষ মারতে পারে, আলেম ওলামারে ফাঁসিতে ঝুলাতে পারে, তাওহীদ জনতাকে শহীদ করতে পারে, কিন্তু একজনকে মারলে 10 জন যখন পয়দা হতে থাকে তখন কিভাবে আর মোকাবেলা করবে? ওরা আল্লাহ নবীর সামনে 2 দিন পর পর দেখবেন গালি দেয়, বেয়াদবি করে। এই ভারতে আল্লাহ নবীকে এক হিন্দু পুরোহিত ধর্ম সভায় বসে গালি দিল, মুসলমান মামলা করলো, ওকে তো গ্রেফতার করলোই না, উল্টো রাজ্যের এক নেতা এক বিধায়ক উল্টা গালিবাজার পক্ষে দালালি করলো। মুসলমান সইতে না পেরে লং মার্চের ডাক দিল, ওই লং মার্চ করতে দিল না, মুসলমানকে বাধা দিল। এই আঘাত আর ক্ষতের দাগ শুকানোর আগেই ওরা নতুন করে আল্লাহ নবীর মূর্তি বানালো, মূর্তি, বিকৃত মূর্তি বানিয়ে ভিডিও করে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ দিল, এবার আমরা মোহাম্মদের মূর্তি বানিয়েছি, আলীর মূর্তি বানিয়েছি, এগুলোকে পুড়িয়ে ভস্ম করব, তোরা কিচ্ছুই করতে পারবি না। মুসলমান যা মনে চাই কর, দেখবি তোরা কিছুতেই সফল হবি না। নাউযুবিল্লাহি মিন যালিক। পাগলরা ভেবেছে যদি এভাবে নবীরা নিয়ে ব্যঙ্গ করে মুসলমান মনে হয় উত্তেজিত হয়ে কিছু একটা ঘটাবে, আর এটা দেখিয়ে সারা দুনিয়ায় মুসলমান মানি জঙ্গি, মুসলমান মানি সন্ত্রাসী, ইসলাম মানি টেরোরিজম, এগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। তো পাগলরা জানে না বেয়াদবি করার আগে ওদের লড়াই ছিল মুসলিম জাতির সাথে, আর নবীর সামনে যখন বেয়াদবি করে বসেছে তখন লড়াই আর মুসলমানের সাথে থাকে নাই, লড়াই শুরু হয়েছে আল্লাহর সাথে। তো নবীকে ইজ্জত দিয়েছেন যিনি, ইজ্জত হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। কোরআন বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারাই তোমার বিরুদ্ধে দুশমনী পোষণ করবে ওদের বংশই যাবে ধ্বংস হয়ে। এমনকি হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি আল্লাহ জানাচ্ছেন মান আদা লি ওয়ালিয়া, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনী পোষণ করবে, আর নবীর চাইতে বড় কোন ওলি হবে না, হতে পারে না, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলেন আমি যুদ্ধ ঘোষণা দিলাম তার বিপক্ষে। অতীতে পারস্য সম্রাট ছিল নবীর জামানায় সুপার পাওয়ার, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, ওই সময় পারস্য রোম ছিল সুপার পাওয়ার। পারস্য সম্রাট নবীর একটা চিঠি ছিঁড়ে টুকরা করেছিল। চিঠি কিসের চিঠি? দাওয়াতের চিঠি। আপনাদের কাছে দাওয়াতের চিঠি যায় না? আল্লাহ নবী দাওয়াতে চিঠি পাঠিয়েছিলেন, মুসলমান হয়ে যাও, নিরাপত্তা পাবা, অল্প কথায়। কিন্তু কেন নবী নিজের নাম আগে লিখলেন, তার নাম পরে লিখলেন? এতটুকু দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, চিঠি ছিঁড়ে টুকরা করলো। আল্লাহ নবী শুধু একটা বাক্য বললেন, মাজ্জাতাল্লাহু মুলকা, আল্লাহ তুমিও রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করো। সেই যে রাজ্য ভাঙা ভেঙেছে, আজ 2024 1,500 বছর হতে চলছে, আজও পর্যন্ত পারস্য সাম্রাজ্য জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবে না। তো নবীর এক চিঠি ছেড়ার কারণে যদি গোটা দেশে ছিঁড়ে টুকরা টুকরা হয়, তো যারা নবীর মূর্তি বানিয়ে এগুলোকে পোড়ায়, আমরা তো আল্লাহর উপর ভরসা করে বলতেই পারি ওদের নাম নিশানাও দুনিয়ায় থাকবে না, ওদের দেশ পুড়ে ছাই হবে, ওদের 14 গোষ্ঠী আগুনে পুড়ে বরবাদ হবে। তো আল্লাহ নবী বায়াত নিলেন এজন্য না যে আল্লাহ তাআলা বান্দার মুখাপেক্ষী, বরং এজন্য আল্লাহ পরীক্ষা করতে চায় বান্দাকে, সুযোগ দিয়ে যে বান্দায় সুযোগের হক আদায় করে কিনা। তো বায়াত দিলেন সাহাবীরা কি মর্মে? হাদিসে আছে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলকে বায়াত দিয়েছি আলা সামঈ ওয়া তাআ, তার সব কথা শুনবো, সব কথা মানবো, ফি উসরিনা ওয়া ইউসরিনা, অবস্থা কঠিন হলো, অবস্থা সহজ হলো, মানশাতিনা ওয়া মাকরাহিনা, যদি পরিস্থিতি আমাদের ফেভারে থাকে তাও, যদি বড় কষ্ট হয় তাও, ওয়াসারাতিনা আলাইনা, যদি স্যাক্রিফাইস করা লাগে, কোরবানি দেওয়া লাগে, তাও মানবো নবীর প্রতিটা কথা। ওয়ালা আন নাকুল আল হক হাইসুমা কুননা, যেখানেই থাকি না কেন আমরা হক কথা বলবো। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার ভয় করব না। আল্লাহ নবী বায়াত পেয়ে খুশি হলেন, তিনি সিদ্ধান্ত নিলেন তাদের মধ্যে হিজরত করবেন। হিজরত করলেন, পরবর্তী ঘটনা আমার বলা শেষ। হিজরত করে 3টা কাজ করলেন। 1 নম্বরে মসজিদ নির্মাণ, 2 নম্বরে মুসলমানদেরকে ভাই ভাই বানিয়ে দেওয়া, আর 3 নম্বরে সংবিধান প্রণয়ন। এর মধ্যে আমার ইচ্ছা ছিল সবগুলো নিয়ে একটু ইন ডিটেল আলোচনা করা, তবে সময় কম বলে এই লম্বা আলোচনায় যাব না। মাঝখানে একটা পয়েন্ট শুধু আমি আজকে টানবো, সেটা হলো এই যে ভাই ভাই স্থাপন, ভ্রাতৃত্বের বন্ধন, এটা সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা আরোপ করব, কারণ আমাদের বর্তমান বাংলাদেশে এটার অভাব সবচেয়ে বেশি। মুসলমান ভাই হবে কোত্থেকে? এখানে
এখানে সামান্য স্বার্থের জন্য একজন আরেকজনকে মেরেও ফেলতে পারে। এমন এক হালত, নিজেরাই যখন নিজেদের দুশ্মন হবে, এদেরকে দমন করতে কেন কাফের লাগবে, কেন ইহুদি লাগবে, কেন খ্রিস্টান লাগবে? আমাকে বলেন, এই দেশে মুসলমানের পেছনে কে লেগে আছে বলেন? মুসলমান যখন মুসলমানদের দমনের জন্য নিজের কোমরে গামছা বেঁধে নেমে যায়, পরিণতি কি হবে? হাটহাজারী মাদ্রাসার এক প্রবীণ মুহাদ্দিস ছিলেন, নাম আল্লামা মুমতাজুল করিম রহমতুল্লাহ আলাই। সবাই তাকে ডাকতো বাবা হুজুর নামে, বাবা হুজুর। তার ছাত্র পুরো বাংলাদেশে কয়েক হাজার আছে। তিনি একটা কথা দুঃখ করে বলতেন, প্রায় বলতেন, যে মাছে মাছ খায়। আপনারা তো মাছের দেশের মানুষ, জানেনি, এক মাছ আরেক মাছকে খায় না। মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়। মানে আমরা তো মাছের ভাতে বাঙালি, আমাদের তো মূল আইটেমে মাছ, বাকি যা আছে এটা পরে, মাছ হলো আগে। তো মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, তার মানে যে যা খায় তার স্বভাব কিন্তু সেটার ভেতরে আসে, এটা স্বাভাবিক। যেমন বাঘের দুধ খাওয়া জায়েজ না না জায়েজ? আরে জায়েজ না জায়েজ? না জায়েজ। কেন? বাঘের দুধ খেলে ওই হিংস্রই হবে, বাঘের মতোই হবে। বলতে পারেন হুজুর বাঘের মতো হলে ভালো না? না, ভালো না। ওই বাঘের হুঙ্কার ওই জঙ্গলের মধ্যেই ভালো, কিন্তু সমাজের জন্য বাঘের হুঙ্কার ভালো না, সমাজের জন্য নিরীহ গাধা এর চাইতে বেশি ভালো। এই গাধার পিঠে চড়ে মানুষ চড়তে পারে, গাধার পিঠে মাল বহন করতে পারে, কিন্তু এমন বাঘ যদি তৈরি হয় যে শুধু হুঙ্কার দিয়ে এলাকারে খালি করে ছাড়ে, মানুষকে ঘর ছাড়া করে ছাড়ে, তার মামলার ভয়ে মানুষ ঘরে আসতে পারে না, তার গুন্ডামির ভয়ে মানুষ এলাকায় আসতে পারে না। আরে গতবার আমি খাবারও খেয়েছি যেই ঘরে, আপনাদের মাহফিলে এসে, সুবহানাল্লাহ, মানে মামলার পেরেশানি আর নির্যাতনের পেরেশানি শুনে আমার অবাক লেগেছে যে এত জুলুম সর পর সুবহানাল্লাহ এখনো টিকে আছে, আবার মাহফিলও করাচ্ছে। তাহলে বিশাল কোরবানির ব্যাপার। তাহলে এইরকম বাঘ দিয়া যদি সমাজ ভরে, তাহলে জঙ্গলে আর বাকিরা থাকবে কোথায়? তো বাঘগুলো জঙ্গলেই পারফেক্ট, বাঘগুলো জঙ্গলেই পারফেক্ট, মানব সমাজে পারফেক্ট না। যেমন অনেকে চট করে ঢুকতে চায়, তবে চট করে ঢুকুক না ফট করে ঢুকুক, পাবলিক এটা মনেও প্রাণেও কামনা করে না। তাহলে বাঘের দুধ খাওয়া জায়েজ নাই, শুয়োরের মাংস খাওয়া জায়েজ আছে নাকি? শুয়োরের মাংস খাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। কেন জায়েজ নাই? শুয়োরের মাংস যে খাবে ও ধীরে ধীরে শুয়োরের মতো হবে। এজন্য দেখবেন দুনিয়াতে যারা শুয়োরের গোশত খায় ওদের মধ্যে শুয়োরের স্বভাব পাওয়া যায়। কুত্তা, কুত্তারে ঘরে পালতেও নিষেধ করা হয়েছে, হয় নাই? যেই ঘরে কুত্তা থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। বলবেন কেন? কুত্তার সঙ্গে দুশ্মনী কেন? আরে দুশ্মনী না, কিন্তু সবসময় যে কুত্তা নিয়ে থাকবে ধীরে ধীরে ও কুত্তার জাতিতে পরিণত হবে। ডগের অনুসরণ করতে পারাটাই নিজের জন্য কামিয়াবি মনে করবে। তো নিয়ম এমনই, যে যার সোহবতে থাকে আর যে যার গোশত খায়, যে যার দুধ খায়, তার উপর তার পরিপূর্ণ ফল প্রকাশ পায়। পার্শ্ববর্তী রাষ্ট্রে একদল গরুর মুদ খায় না, গরুর হলুদ হলুদ মুখ খায় না, নিজেরা তো খায় খায়, মুসলমানরাও খাওয়াতে চায়। কিভাবে? মিষ্টির দোকানে বরকতের নিয়াতে দুধের সঙ্গে অল্প অল্প মিশায় দেয়, গোলাপ জলের মতো আর কি, যে মুসলমান আমরা তো খাবো, ভালো কথা, তোরা খাবে না, তোরা একটু একটু খা। এইটাই তার কাজগুলো করে। ফলাফল দেখবেন ওদের মাথার মস্তিষ্ক গরুর মতো হতে থাকে। তাহলে যে যে জিনিস খায় প্রভাব পড়ে। তো আমরা মাছ খাচ্ছি, অবশ্যই ভালো জিনিস, মাছের যে স্বাদ আছে অনেক কিছুতে পাওয়া যাবে না, তবে মাছের একটা স্বভাব ভালো মতো আমাদের ভিতরে ঢুকেছে, সেটা হলো একজন আর একজনকে কেমনে খাওয়া যায়, কেমনে টাইনা নামানো যায়, কেমনে ক্ষতি করা যায়, এই ধান্দা করে নাকি করে না? জমির আইল কিভাবে ঠেকা যায়, ল্যাং মাহিরা কিভাবে আরেকজনকে ফেলানো যায়, এই ধান্দাই গোটা জীবন চলে। এমনকি আমাদের দেশের রাজনীতির নাম কি হয়েছে জানেন? প্রতিহিংসার রাজনীতি। করে না কে? প্রতিহিংসার রাজনীতি। মানে রাজনীতির ভিত্তি হয়েছে কিভাবে হিংসা করতে হবে, কিভাবে আরেকটারে দমাতে হবে, কিভাবে আরেকটারে থামাতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ইসলাম এসেছে বিক্ষিপ্ত মানবতাকে ঐক্যবদ্ধ করার জন্য, আর আমরা মিশন নিয়ে নেমেছি ঐক্যবদ্ধ জাতিকেও বিভক্ত করার জন্য। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন হিজরত করে, এর আগে মদিনায় দুইটা গোষ্ঠী ছিল, মানে আল্লাহ নবী যাওয়ার পরেও ছিল, কিন্তু এই যে দুইটা গোষ্ঠী আউস আর খাজরাজ, একটা নাম আউস, কি নাম? আউস, আর একটা নাম খাজরাজ। এরা 100 বছরের অধিক সময় ধরে নিজেদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। দাদা মরার আগে বাপরে ওসিয়ত করে গেছে, বাপজান
আমি তো খেলা শুরু করেছিলাম কিন্তু খেলা শেষ করে দিতে পারলাম না, বাকি খেলা তুমি খেলা দিও। আবার বাপ মরার আগে সন্তানরে বলেছে, বাবা যুদ্ধ তো সারা জীবন করলাম, বিজয় তো ছিনিয়ে আনতে পারলাম না, তুমি আমার মরার পরে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনো। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী লড়াই করতো কি নিয়ে জানেন? কখনো একজনের উট আর একজনের ফসলে মুখ দিয়েছে, অথবা একদিন এদের ভাগে আজকে কুয়া থেকে পানি নেবে, কিন্তু অন্য দলের কোনো কেউ এসে পানি নিয়ে গেছে। বাংলাদেশে যেমন হয়, চা নিয়ে মারপিট, আর্জেন্টিনা জিতলো না ব্রাজিল জিতলো এটা নিয়ে মারপিট, এমনকি গ্রামে গ্রামে দাঙ্গা হয়ে মারামারি, কোপাকুপি, ক্যাডা যুদ্ধ, বিশেষ করে চরাঞ্চলে হয় নাকি হয় না? অনেক জেলার নাম আমি মুখে আনতে চাচ্ছি না, এত পরিমাণ মারামারি করে নাম শুনলে পর্যন্ত মানুষ ভয় পায়। এমনকি অনেকে বলে যে এই জেলার লোক নিয়ে যদি ইসরায়েলে ছেড়ে দেওয়া যেত, একটা দিন হয়তো ইসরায়েল দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা ফিলিস্তিনটা স্বাধীন হয়ে যেত। এই পরিমাণ মারামারি করতে রাজি থাকে, অথচ দিনী আন্দোলনে পর্যন্ত টর্চলাইট দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী গেলেন আউস আর খাজরাজ, 100 বছরের বেশি সময় ধরে যারা মারামারি করছিল, নবী যাওয়ার পর এমন ভাবে মিলিয়ে দিলেন, এবার একজন আরেকজনের জন্য জান কোরবান করে দিতেও রেডি হয়ে গেল। একজন মক্কা থেকে আসলো, আরেকজন মদিনার স্থায়ী বাসিন্দা। সাধারণ নিয়ম কি বলেন, যে কোনো জায়গায় যারা এলাকার আর যারা বাইরের, এদের কিন্তু মূল্যায়ন একরকম হয় না। যারা বাইরের এরা সবসময় একটু দুর্বল থাকে, যারা এলাকার সবসময় সবল থাকে। এটা সব এলাকারই কমন বৈশিষ্ট্য, সব এলাকার। তো এখন যারা বাহির থেকে আসে তারা কথা বলতে অনেক সময় চিন্তা করে, কাজ করতেও চিন্তা করে, মানুষও বিভিন্ন সময় কোটা দেয়। তো আল্লাহ নবী মক্কি আর মাদানী, মুহাজির আনসার এমন ভাবে মিলিয়ে দিলেন, একজন আরেকজনের জন্য সব কোরবান করতে রাজি। প্রথম প্রস্তাব দিল, ভাই আমার যা ঘর বাড়ি ভিটে জায়গা জমি ফসল আছে সব নিয়ে নাও। তিনি বলছেন না, নিব না। দ্বিতীয় প্রস্তাব, তাহলে অর্ধেক নিয়ে নাও। নবী ভাই বানিয়েছে, অর্ধেক কেন নিবা না? এতেও রাজি না। তাহলে বলল, তাহলে কি চাও তুমি? তুমি যেভাবে বলবো সেভাবেই হবে। বলছে, আমার কিচ্ছু লাগবে না, আমার বাজারের পথ দেখাও, আমি ব্যবসা করতে জানি, ব্যবসা করেই খেতে পারবো। কিন্তু এই যে আরেকজনের জন্য নিজের সর্বস্ব কোরবান করা, অন্তর যাদের সংকীর্ণ এরা জীবনেও পারে না। দুটো ঘটনা শোনেন শুধু বোঝার স্বার্থে। আবু জাহালকে চেনেন আপনারা? আবু জাহালের নাম শোনেন নাই? ইসলামের বন্ধু না শত্রু? এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জাহালকে। সে আবু জাহালের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নাম হলো ইকরিমা। কি নাম? ইকরিমা। এক যুদ্ধে আহত হয়ে পড়ে আছে, প্রাণ বের হবে হবে অবস্থা। এমন সময় পানি চাচ্ছে, পানি পানি পানি। তো যখন মরণ যন্ত্রণা আসে, ও সময় পানির পিপাসা কেমন লাগে এটা অন্তত মুরব্বীদের জানা আছে। জোয়ানরা যদি নাও দেখে জীবনে কাউরে সামনাসামনি মরতে, মুরব্বীদের জানা আছে না যে মৃত্যুর আগে পানির পিপাসা কেমন হয়। ওই সময় তিনি পানি চাচ্ছেন। একজন পানি নিয়ে আসলেন, তিনি খাবেন, মুখের কাছে নিচ্ছেন। এমন অবস্থায় পাশ থেকে আরেকজন আহত মুসলমান বলল, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। চাইলে ইকরিমা, আরে আমি থাকলেও হয়তো এটাই করতাম, যদি দিতামও তাও চিন্তা করতাম নিজে সামান্য একটু মুখে দিয়ে নেই, গলাটা একটু ভিজিয়ে নেই, তারপর আরেকজনের কাছে পাঠাবো। কিন্তু ইকরিমা আবু জাহালের পুত্র, কিছুদিন আগে মাত্র মুসলমান হয়েছেন। তিনি বলছেন, আরে আমার চিন্তা পরে হবে, আমার আহত ভাইয়ের কাছে নিয়ে যাওয়া আগে। দ্বিতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো, সে পানি খাবে। এমন সময় পাশ থেকে আরেকজন পানি বলে আওয়াজ দিয়ে উঠেছে। সে বলছে, আরে আমার চিন্তা পরে হবে, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাওয়া আগে। 3 নম্বর জনের কাছে গেল, গিয়ে দেখলো ইতিমধ্যে শহীদ হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে ফিরে আসলো, দেখলো সেও বেঁচে নাই, জান্নাতে সবুজ পাখি হয়ে গেছে। প্রথম জনের কাছে আসলো, ইকরিমা আবু জাহালের পুত্র, এসে দেখলো সেও আর দুনিয়াতে নাই, ইতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 3জন মানুষ জান কোরবান করলো, পানি আর কারো খাওয়া হলো না। কিন্তু মরার আগে শেষ মুহূর্তেও অন্য ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়ে ভ্রাতৃত্ব কাকে বলে, ঐক্য কাকে বলে, এই উম্মতকে শিখিয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজনকে মেহমান বানালেন, যে তুমি এই আনসারী সাহাবী, তুমি আসো, আজকে তোমার বাসায় মেহমান থাকবে, নিয়ে যাও। আল্লাহ রাসূল এভাবে করতেন। যখন মেহমান আসতো, অর্থাৎ মেহমান বলতে অন্য কোন মুসলমান দূর থেকে এসেছে, আল্লাহ রাসূল অনেক সময় আনসারীদের মধ্যে ভাগ করে দিতেন। কারণ নবীর বাসায়ও এই পরিমাণ অতিরিক্ত খাবার থাকতো না যা দিয়ে আরেকজনকে খাওয়াতে পারেন। আমরা না মাশাআল্লাহ, যদি দেশে করোনায় 6 মাস লকডাউনও থাকে, অনেকের কোনো সমস্যা হয় না, কারণ সব সময় 2-4 বছরের প্রস্তুতি থাকে। অথচ আল্লাহ
আল্লাহ নবী নিজে তো নিজে ফ্যামিলির জন্য পর্যন্ত দোয়া করে গেছেন। আমরা নিজে না খেলেও ফ্যামিলির জন্য ভালো কিছু করার চেষ্টা করি। আল্লাহ নবী নিজের ফ্যামিলির জন্য আল্লাহরে বলেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মাদের আহলে বাইত, মুহাম্মাদের ফ্যামিলি রিজিক তুমি দিও পর্যাপ্ত পরিমাণে, বেশি দিও না, বিলাসিতায় লিপ্ত হবে, যতটুকু হলে কোন রকম জীবন চলে এতটুকু রিজিক তুমি তাদেরকে দিও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তো আল্লাহ রাসূল মেহমান বানালেন যে আনসারী সাহাবী তুমি নিয়ে যাও ঘরে। তিনি ঘরে নিয়ে গেলেন। নবীর মেহমান, মন বড় খুশি, কারণ মেহমান যদি খুশি হয় নবীও খুশি হবে, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। তো তিনি বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন বাসায় কি আছে, জলদি মেহমানকে দাও, কিছু আছে তো? স্ত্রী বলছে আপনার বাচ্চাদের জন্য অল্প একটু খাবার রেখেছিলাম, এটা যদি মেহমানকে দেই বাচ্চারা তো ঘুমে ঘুমে, ওদের আর খাওয়াও হবে না, ইচ্ছা ছিল ঘুম থেকে উঠলে খাওয়াবো, আর আপনার আমার তো এমনিও না খেয়ে থাকা লাগবে, অমনিও না খেয়ে থাকা লাগবে, এখন আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আরে আমার বাচ্চারা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, উঠে গেলে আবার ঘুম পাড়ায় দিও, কিন্তু আল্লাহ নবীর মেহমান না খেয়ে থাকবে এটা তো মেনে নেওয়া যায় না, তুমি এই খাবারটা মেহমানের উদ্দেশ্যে পরিবেশন করো। এবার চিন্তায় পড়ে গেলেন আচ্ছা মেহমানকে দিবেন ভালো কথা, কিন্তু মেহমান কি আর মেজবান ছাড়া খাবে? মেহমান কি মেজবান ছাড়া খায় নাকি? তো মেহমান কি আর মেজবান ছাড়া খাবে? তো যখন একসাথে খেতে বসবে এত অল্প খাবার, বাচ্চাদের খাবার বুঝেন না, অল্প রেখেছে, এটা যদি ভাগাভাগি করে খায় মেহমানের কিচ্ছুই হবে না, বরং তার ক্ষুধার্তই রাত কাটা লাগবে। আর যদি পুরোটা মেহমান খায় তাও পেট খুব পড়বে না, কোন রকম রাতটা কাটা যাবে, অন্তত ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এবার কি করা যায়? এখন মেহমান যদি ধরেই বসে তখন তো বিপদ। তিনি স্ত্রীকে শিখিয়ে দিলেন এক কাজ করো, মেহমানের সামনে খাবার দেওয়ার আগে বাতিটা ঠিক করার নাম দিয়ে বাতিটা নিভায়া দিও। মেহমান রে এমন একটা বুঝ দিব, মেহমান ভাববে এমন সিস্টেমে নিভাবা, মেহমান ভাববে যে আসলে বাতির তেল ফুরিয়ে গেছে। আর ওই যুগে রাতের বেলা কি আর দোকানপাট পাবে নাকি, তেল কই পাবে? তো এখন অন্ধকারে রাত কাটাতে হবে। এই যুগ হলে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে নিত, ওই যুগে তো আর মোবাইলও নাই, ফ্ল্যাশও নাই। আর বিড়ি খাওয়ার জন্য এই যুগে তো অনেকে লাইটার ব্যবহার করে, এগুলো তো ওই যুগে নাই, কিছুই নাই। তো এখন মাধ্যম আর কি, কোনো উপায় তো নাই, তাহলে অন্ধকারই খেতে হবে। তো এবার ওই কাজই করলেন। স্ত্রী বাতি ঠিক করার নাম দিয়ে ইচ্ছাকৃত বাতি নিভিয়ে দিল। মেহমান ভেবে নিল মনে হয় তেল ফুরিয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে কেউ মেহমানকে অন্ধকারে খাওয়াবে এটা কল্পনায় আসে নাকি? এবার মেহমানকেও দিলেন, নিজেও বসলেন, মেহমান তো খাচ্ছেন, আর তিনি মুখ দিয়ে শুধু দাঁত দিয়ে আওয়াজ করছেন, খাবার তো নাই, খাবেন কি? তো মেহমানকে বুঝ দিচ্ছেন মুখ দিয়ে আওয়াজ করে করে যে আসলে তিনিও তাল মেলাচ্ছেন, তিনিও খাচ্ছেন। বাস্তবে তিনি, তার স্ত্রী, তার সন্তান পুরো রাত না খেয়ে কাটিয়ে দিলেন। সকালে ফজরের নামাজে গেলেন। আমাদের মতো তো না আছে, আমাদের সকাল শুরু হয় 10টায়, কারো 8টায়। সাহাবীদের সকাল শুরু হতো তাহাজ্জুদ থেকে, ফজর থেকেও না, তাহাজ্জুদ থেকে। ফজরের নামাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন চিৎকার করে ডেকে উঠলেন, ওরে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়েছে। সূরা হাশরের মধ্যে আয়াত আছে, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষ কোরআন পড়তে গেলে আয়াতটা পড়াই লাগবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবীরা মুসলমান ভাইকে নিজের উপর প্রাধান্য দেয়, স্যাক্রিফাইস করে, যদিও এতে নিজেদের কষ্ট হয়। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, অন্তরের সংকীর্ণতা থেকে যাদেরকে রক্ষা করা হলো, আল্লাহ বলে দিচ্ছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব হয়ে গেল, তারাই সফল কাম হয়ে গেল। এজন্য আল্লাহ একই সুরে দোয়া শিখিয়েছেন। দোয়া, এই দোয়া সবাই করবেন, আরবি না পারলে বাংলায় করবেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে মুসলমানদের ব্যাপারে কোনো হিংসা, কোনো বিদ্বেষ যাতে না আসে, সেই তৌফিক আপনি দিয়ে দিয়েন। কারণ হিংসা হলো সেই পাপ, আসমানের প্রথম পাপের নামও হিংসা, জমিনের প্রথম পাপের নামও হিংসা। আসমানে প্রথম পাপ ছিল ইবলিসের পাপ। ইবলিসের আগে কেউ আসমানে পাপ করে নাই। ইবলিসের পাপ কেন হয়েছিল সবাই জানেন। মূল কারণ কি ছিল? মূল কারণ কি ছিল? সে এত বড় কুতুব, এত বড় বুজুর্গ, এতকাল ইবাদত করেছে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ মাত্র বানিয়েছে। সে কি পারে আদম নবীর সামনে নত হতে? ভিতরে আগুন জ্বলেছে, হিংসা। পৃথিবীর প্রথম পাপ মানব জাতির মধ্যে কোনটা? প্রথম পাপ হলো কাবিল
আপন ভাই হাবিলকে খুন করে ফেলেছিল। ঘটনা জানেন না সবাই? আপন ভাইকে খুন করেছে কেন? একমাত্র কারণ হিংসা। কি ঘটনা? বহু ঘটনা পাওয়া যায় তাফসীরের কিতাবে। এর মধ্যে প্রসিদ্ধতম ঘটনা হলো যে ওই সময় আল্লাহ নিজামে ছিল এমন বাচ্চা জমজ হতো। দুনিয়াতে মানুষই নাই, মানুষই তো দুইজন, একজন আদম একজন হাওয়া। এখন দুনিয়ায় মানুষ যদি সামনে অগ্রসর হতে চায় তাহলে বিয়ে শাদীর ব্যবস্থা লাগবে নাকি লাগবে না? বিয়ে শাদী যদি না হয়, স্বামী স্ত্রী যদি মিলিত না হয়, তাহলে মানব জাতিটা এখানেই শেষ, আর সামনে যাবে না, ওখানেই শেষ। পরবর্তীতে কি হবে? এজন্য ওই সময় আল্লাহ নিজাম ছিল এমন জমজ বাচ্চা হতো, এবং একটা ছেলে একটা মেয়ে, এক যমজ, একটা ছেলে একটা মেয়ে আর এক যমজ, এভাবে জোড়া বাচ্চা হতো। সিস্টেম ছিল এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিয়ে করবে, এটাই স্বাভাবিক সিস্টেম। এখন কাবিলের সঙ্গে যেই বোন জন্ম নিয়েছে সে ছিল সুন্দরী, আর হাবিলের সঙ্গে যেই বোন জন্ম নিয়েছে সে তার তুলনায়, মানুষ তো সবাই সুন্দর, মানুষ অসুন্দর হয় না, হতে পারে না, কিন্তু অনেকের চোখের মধ্যে অসুন্দর লাগে, তো তার কাছে মনে হচ্ছিল সে অসুন্দর বা সে একটু কালো। এখন সে তো মেনে